দোয়ার মাধ্যমে আমাদের মাদ্রাসার মুহতামিম শেখ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ তাআলা আনহুকে ওনার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য উস্তাদগণের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হইল। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ তাবারাক তাআলা দীর্ঘ 1 বছর পর জামিয়া মসজিদিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সালানা জলসা করার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন। আর বাকি সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যিনি আল্লাহর দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছু করার মতো কোনো শক্তি নেই। যত শক্তি আছে কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে। এই জন্য আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান মানুষকে সৃষ্টি করছি আমার শুধু ইবাদতের জন্য। মানুষ কিভাবে ইবাদত করবে এই পথ শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে আল্লাহ তাআলা একজন নবী নয়, 2 জন নবী নয়, প্রায় 2,24,000 অথবা 1,24,000 পয়গম্বরগণকে আল্লাহ পাঠাইছে। কিসের জন্য? আল্লাহর ইবাদত কিভাবে করবে তা শিক্ষা দেওয়ার জন্য। আর এই শিক্ষারই এখন তো আর নবী আসবেন না, আমাদের নবী শেষ নবী খাতামান নবী, যার পরে কোনো আর নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। কিন্তু কাজ থাকবে, কাজ করবে কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নবীদের উত্তরাধিকারী অর্থাৎ উলামায়ে কেরাম যারা, তারা নবীদের
যে দায়িত্ব দিন প্রসার করা, এগুলি উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে, জাতির সামনে আলোচনা করবে। এই হিসাবে এলো একটা জামিয়া কেন্দ্র। এই এলাকার ভাই বোনেরা আছেন, তাদের পরিশ্রম মেহনতের বিনিময়, তাদের দোয়ার বিনিময়, তাদের সহায়তার বিনিময়, অনেক ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা এই জামিয়াকে প্রতিষ্ঠিত করছে। এই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আর দোয়া করে যে সমস্ত ভাই বোনেরা দান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, আকল দিয়া এই জামিয়ার পিছনে মেহনত করছে, আল্লাহ তাআলা সকলের জান, মাল, দান হারে সব কিছু আল্লাহ কবুল করো। আর কবুল করিয়া তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি করো। দেশে বিদেশের থেকে অনেক ভাই বোনেরাও অনেক সহায়তা করবে। আল্লাহ তাআলা তাদের জান মালকে আল্লাহ কবুল করো। আর দুনিয়াতে তারা ইজ্জত সম্মান বৃদ্ধি করো, আখিরাতেও যেন তারা ইজ্জত সম্মান জান্নাতি হইতে পারে, আল্লাহ তৌফিক দান করো। এই বলিয়া আমার কত হয়েছে, এখন থেকে আমাদের ইনশাআল্লাহ মাহফিল এই ধারাবাহিক চলতে থাকবে। আল্লাহ তাআলা যতটুকু পর্যন্ত আল্লাহর মর্জি ততক্ষণ মতো মাহফিল ইনশাআল্লাহ চলবে। এলাকার মা বোন ভাইয়েরাদেরকে বলছি, আপনারা যারা বাড়ি ঘরে আছেন, আপনারা মেহমানদারির জন্য আপনারা তৈরি হয়ে যান। ইনশাআল্লাহ এই মেহমানরা যখন আসছে, এই যে এলাকার মধ্যে আসবে, মাদ্রাসায় আসবে, আয়া খুশি হয়ে যাবে, আল্লাহ নবী খুশি হইব, আল্লাহ খুশি হয়ে দিব। এই হিসেবে আমরা কেউ যেন অবহেলা না করি এবং ত্রুটি না করি, যতটুকু পারি আমরা মেহনত করবো, মাদ্রাসার প্রতি যে দৃষ্টি দেব। আল্লাহ তাআলা এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করুন। আর এই মাদ্রাসা থেকে ছাত্র উস্তাদ যারা আছে সকলকে আল্লাহ কবুল করো, এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করো। এলাকার যত মুর্দা গান কবরের মধ্যে শুয়ে আছেন, সমস্ত মুর্দা গানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমি বলতেছিলাম কতই যে ইবাদত করতে গেলে আগে জানতে হবে, শিখতে হবে। আর এই শেখার জন্য আল্লাহ তাআলা একজন নবী নয়, দুইজন নবী নয়, অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছে। আর বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, উস্তাদগণ যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলকে আমি কথা বলবো, আমরা সবাই যেন নিজ নিজ কাজের মধ্যে আমরা অবহেলা না করি, কাজগুলো করে যাই আল্লাহকে রাজি খুশি করার নিয়তে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমরা কাজ করে দেব। এই এলাকার মই মুরব্বী যারা আছেন, যুবকরা আছেন, সকলকে আমি অনুরোধ করব, সকলে যেন সবার জন্য এই প্রতিষ্ঠান একজনের জন্য নয়, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব হিসেবে আমরা কাজগুলা করে দিব। মেহমানদের মেহমানদারি করব এবং যারা আসবে তাদেরকে আসা বসার ব্যবস্থা করে দিব। সব দিকে আমরা খেয়াল নিব। আল্লাহ তাআলা আমাদের এই জামিয়াকে কবুল করো, জামিয়ার মেহনত পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করো। এলাকার সমস্ত যত ধরনের খারাপি আছে, শিরক আছে, বিদআত আছে, কুফরি আছে, এগুলি দূর করে দাও। হিংসা, হানাহানি, কানাকানি, মানুষের মধ্যে গীবত শিকায়ত, এগুলি আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ এখন একটু দোয়া হইব, দোয়ার পরে আমাদের সবার কাজ ধারাবাহিক ইনশাআল্লাহ চলবে। তো দোয়া করে আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر